মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। কখন চুরি করতে পাঠাইলাম, এখনো কোনো খবর নাই। ধরা খেয়ে গেল তো। আব্বা আব্বা, আমি জীবনের প্রথম চুরিতে সাকসেসফুল হয়েছি আব্বা। এই চুরিটা লইছি। হারামজাদা, কষ্টটা কি তুই? কেন কি হইছে? তোরে আমি কইছি নতুন বউয়ের গলার থেকে হার খুইলা নিয়ে আসতে, তুই নতুন বউ শুনতে নিয়ে আসছিস। আব্বা, আপনি আমার কইছিলেন যে আমি নাকি কোনোদিন চুরি বিদ্যা শিখতে পারবো না। আপনি কইছেন বউ রাইখা বউর গলার হারটা নিয়ে আসতে। মানে কি, গাছ রাইখা শুধু গাছের ফলটা নিয়ে আসতে। আমি ফল সহ গাছ তুলে নিয়ে এসেছি। আমাকে ফলের দরকার, গাছের দরকার নাই। যা গাছ ফেরত দিয়ে যা। এখনো নতুন বউয়ের গলার থেকে হারটা খুইলা রাইখা যেই বাসন ঘর থেকে তারা নিয়ে আইছস ওই বাসন ঘরে ফেরত দিয়ে যা। না 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 না, আমার চুরি করে নিয়ে এসে আমি আর কোথাও যাব না। চুরি করা জিনিস ফেরত দিতে হয় না। আমার যখন একবার চুরি করে নিয়ে এসে আমি এখন আর বাসর ঘরে যাবো না। আমার জোর করলে আমি যাইতাম না। হাই হাই, এই নতুন বউ কয় কি? ঠিকই তো কয়। আব্বা, আপনি সারা জীবন যত জিনিসপত্র চুরি করছেন, কোনোদিন কি কোনো জিনিস ফিরে দিয়ে আসছেন? না দেই নাই। তাহলে কিসের জন্য আপনি আমার চুরি করা জিনিস ফিরে দিয়ে আসতে বলতেছেন? আমি জানতাম আপনি চোর হইলো, আপনার একটা নীতি আদর্শ আছে। আপনি কিন্তু এখন সেই নীতি আদর্শ লঙ্ঘন করতেছেন। আরে গাধার বাচ্চা গাধা, জিনিসপত্রের সাথে মানুষের তুলনা করস। জিনিসপত্র তো লুকায় রাখা যায়, নতুন বউ লুকায় রাখবি কোথায়? সেই টেনশন আমার আছে। আপনারা তো চিন্তা করানো লাগবে না। নতুন বউরে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে, তাহলে লোকজন আইসা যখন গুপ্ত গুপ্ত দিব তখন বুঝবেন। চলেন আব্বা। এই এই নতুন বউ, তুমি আমার আব্বা কাউকে? ও মা, আপনার ছেলে আমার বাসর ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে। এখন সে আমার ভারপ্রাপ্ত স্বামী। সে অধিকার তো আমি আপনার আব্বা বলতেই পারি। দাদা, তোরে কইছি কি আর তুই করলি কি? ওরে আজকে আমি। হ্যাঁ আব্বা, খবরদার। তাই নতুন বউ খারাপ চোখে বলো। বিলকিস বেগম, এই বিলকিস বেগম। আরে আরে, কি অবস্থা? আপনারা দুইজনে মিলে গেলেন চুরি করতে, এখন দেখি খালি হাতে চলে আইছেন। খালি হাতে আসি নাই, জিনিসপত্র সব তোমার পোলার কাছে। আরে জিনিসপত্র সব ওর কাছে দিছেন কেন? ও ছোট মানুষ, নষ্ট করে ফেলবে না। যেই জিনিস চুরি করে নিয়ে আসছে খুব যত্ন করে রেখে দিছে। কি বলতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কেমনে? আমি তো তোমারে বলছিলাম রাম ছাগল দিয়া কোনোদিন হাল চাষ হয় না। তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। ও, তার মানে মানিক তো জীবনের প্রথম চুরি করতে গেছিল, নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করে ফেলছে, তাই না? খালি কি উল্টাপাল্টা করছে? যেই কাজ সে করছে আজকে রাত্রের ভিতরে সেটা সংশোধন করতে না পারলে সকালবেলা পুলিশ আইসা আমার কোমরে দড়ি দিয়ে থানায় বাইন্দা নিয়ে যাবে। আচ্ছা, মানিক করছেটা কি সেটা তো বলবেন। চুরি বিদ্যা এত সহজ বিদ্যা না। তোমারে বলছিলাম যে তোমার ছেলে পারবে না, তুমি তো আমার কথা শোনো নাই। অনেক কঠিন বিদ্যা এটা। আমি তারে বলছি বাসর ঘরে ঢুইকা বউয়ের গহদাগুলি নিয়ে আসবি। সে কি করছে জানো? কি করছে? আস্তা বউটারে তুইলা নিয়ে আইছে। ও মামা মামা, এইসব আপনি কি বলতেছেন? আমার কথা তো তোমার বিশ্বাস হইব না। যাও তোমার পোলার ঘরে গিয়ে দেখো, সে নতুন বউরে ঘরে ঢুকাইয়া ভিতর থেকে লক করে দিছে। হারামজাদা কাজটা করছেটা কি? হ্যাঁ, কান্নাকার বউরে উঠাই নিয়ে আসছে। হ্যাঁ, সকালবেলা তো পুলিশ এসে হাজির হবে না। সেই কথাটা তো তারে বলছিলাম।
সে তো আমার কথা শুনলো না, কয় তুমি কোনো টেনশন নিও না, সব ব্যবস্থা করে ফেলাবো। কি ব্যবস্থা করবে আল্লাহ জানে। দাঁড়াও, ওর কানটা ধইরা বউটারে এখনই ফেরত পাঠাবার ব্যবস্থা করতেছি। আর তাই করো। মানি মানি দরজা খোল, খোল দরজা। বদমাইশ, চুরি করে নিয়ে আসছে বউ, কত বড় সাহস! ওই বদমাইশ কার বউ ধরে নিয়ে আসছিস? ওমা, তুমি কি আসমানে পড়ি না চুরি করে নারী? আম্মা পরিস্তানের নারী। তুই চুপ থাক। আচ্ছা মা, এই যে আমার পোলা তোমার চুরি করে নিয়ে আসলো, তুমি কান্নাকাটি করতেছো না কিসের জন্য? ও মা, কান্নাকাটি করবো কিসের জন্য? শ্বশুর আব্বা যে এত বছর ধরে এত কিছু চুরি করে নিয়ে আসছে, কোনোদিন দেখছেন চুরি করা জিনিস কান্নাকাটি করছে? শ্বশুর আব্বা মানে? শাশুড়ি আম্মা, আপনার ছেলে আমার চুরি করে নিয়ে আসছে, তার মানে কি আমি এখন থেকে আপনার বেটার বউ। আপনার সালাম করলাম, আপনি বুঝেন নাই? হ্যাঁ মা, আমি বুঝছি যে তুমি ওরে পছন্দ করবা, সুন্দর আছে, এর লিগে চুরি করে নিয়ে এসেছি। অনেক কষ্ট হয়েছে চুরি করতে। আচ্ছা, যার বউ সে যদি এসে ওরে আবার ফেরত নিয়ে যায়? কইলে হইলো ফেরত নিয়ে দেবো, একদম ঘুষি মারে নাক মুখ ফাটাই বলামো, নাক কি নাকের জায়গায় থাকবো, নাকের বাসে উড়ে দেবো গা। ফেরত নিতে চাইলে কি ফেরত দিমু? অনেক কষ্টে চুরি করছি, তা আমার জীবনের প্রথম চুরি। আম্মা, আমার কেউ ফেরত নিতে চাইলেও তো আমি যাবো না, আমি ডাইরেক্ট কইয়া দিব আমি চুরি হয়ে গেছি, আমার আর ফেরত নেওয়া যেত না। ও, তার মানে আমার ছেলে তোমারে জোর করে চুরি করে আনে নাই, তুমি নিজের ইচ্ছায় আমার ছেলের হাত ধরে চলে আইছো। আচ্ছা, তুমি যে বাইর হয়ে চলে আসছো আমার পোলার হাত ধরে, আমার পোলা তো হচ্ছে এই চোরের পোলা, তোমারও তো সুখ শান্তি কিছুই দিতে পারবো না। আম্মা, ওইসব কথা পরে দেখা যায়। আপনার একটা কথা কই, সাততলায় সুখ নাই গো আম্মা, গাছতলায় সুখ। বাহ, দেখছো কি সুন্দর করে তোতা পাখির মতো ফরফর করে কত সুন্দর কথা কয়ে দিল। আম্মা, তুমি একটু যে আব্বারে বোঝাও, আমার চুরি করা বোর্ডে যাতে ফেরত না দেয়। আজকে আমার জীবনের প্রথম চুরি, আমার তো খুব ভালো লাগে যাবো সারা জীবন। সারা জীবন খালি আমি চুরি করে আনো আর মানুষে খালি ফেরত দিয়ে দেবো গা। বুঝাই কো। ঠিক আছে বাবা, তুই একদম চিন্তা করিস না, আমি তোর আব্বারে বুঝাই দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। কোনোভাবেই এই বউরে বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না। কোনোভাবেই এই বউরে ফেরত দেওয়া যাবে না, মানে যাবেই না। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো বিলকিস বেগম? তোমারও কি তোমার ছেলের মতো মাথার মধ্যে গ্যাস্ট্রিক হইছে? আমার মাথার মধ্যে কোনো গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক কিচ্ছু হয়নি। আমার পোলা জীবনের প্রথম চুরি করতে গেছে, চুরি বিদ্যায় যে সে আপনার থেকেও বড় পাকা সেটা সে প্রমাণ করে ছাড়ছে। আমি কারে কি বুঝাইতেছি? আরে চুরি করা বউয়ের রূপ দেখা তুমিও পাগল হয়ে গেছো, আর এর পরিণাম যে কি হইতে পারে তুমি ভাবতে পারো? আপনারা তো পরিণাম নিয়ে চিন্তা করা লাগবে না, যা কিছু চিন্তা করার আমি করব। আরে আল্লাহ রে, আমি কিসের জন্য তোমার পোলারে চুরি বিদ্যা শিখাইতে গেলাম? সে তো শিখছে নারী বিদ্যা, আর তুমি সেটার সাপোর্ট করতেছো। আরে থামিন না, এইভাবে চিল্লাচিল্লি করেন না। একটা বউ চুরি করে নিয়ে আসছে, সেটা কোথায় সামলায় রাখবেন না, চিল্লায় একদম পাড়া প্রতিবেশী সবাই জানাইতেছে। আরে বউ কি লুকায় রাখার জিনিসটা কি? একদম কথা বলবেন না, চুপ করে থাকেন। যা কিছু ভাবার, যা কিছু চিন্তা করার আমি করব, আপনার কিছু চিন্তা করতে হবে না। যাও। তুমি দেখবা, তুমি আর তোমার পোলা এই দুইজনের জন্য কবে যে আমার ধরা খাইতে হইব, আর ধরা খেলে নির্ঘাত 7 বছরের জেল। মানিক, এইদিকে আয়। আব্বা, যাই বলেন আর নাই বলেন, ওই নতুন বউরে কোনোভাবে ফেরত দেওয়ার কথা বলবেন না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না।
মাইনসের বউরে চুরি করে আইদা নিজের একটা চ্যাম্পিয়ন চোর মনে করতেছস না? অবশ্যই চ্যাম্পিয়ন চোর। আপনি যে এত বছর ধরে চুরি করেন, পারছেন কোনোদিন এত সুন্দর একটা বউ চুরি করে আনার? আমি কোনো অদরকারি জিনিস চুরি করি না, যেটাতে লাভ হবে সেই জিনিস চুরি করি। তুই যেটা চুরি করে আনছস এটা তো ভরণ পোষণ দিতে হইব, লাভ তো দূরের কথা, ক্ষতি। আব্বা আপনি আছেন খালি লাভ আর লস রে। দেখছেন কত সুন্দর একটা বউ চুরি করে নিয়েছি। চুপ কর হারামজাদা, তোর এই চুরি করা বউরে আমি বাদ কাপড় দিতে পারবো না। কেন পারবেন না? আপনি আমার বাপ আছেন কিসের জন্য? বরণ পোষণ দিতে হইব। ঠিক আছে, এই চুরি করা বউ যদি তুই বাড়িতে রাখতে চাস, তোর চুরি করার ট্রেনিং পিরিয়ড শেষ। আজকের থেকে তুই পাকা চোর হিসাবে আমার সাথে চুরি করতে পারবি। ঠিক আছে, যাবো, তাতে কি, আবার কোনো সমস্যা নেই। আই আর খারাপ শোন, তোর এই চুরি করা বউরে বইলা দিবি, খবরদার ঘর থেকে যেন না বাইর হয়। গ্রামের লোকজন যদি দেখতে পারে তারা সন্দেহ করবো তো যে এই বাড়িতে এই নতুন মানুষ কই থেকে আইলো। গিয়া থানায় খবর দিব, তখন গোষ্ঠী শুদ্ধা চলে যাইতে হবে। গ্রামের যে শালায় থানায় খবর দিব, ওর নাক কি নাকের জায়গায় থাকবো, একদম ঘুষা মাইর ওর নাক মা করে দিব না। সব জায়গায় গায়ের জোর দেখাইস না। মাইনসের বউ চুরি করে আনছস ভালো কথা, কিন্তু আমরা চুরি করা মাল যেইভাবে রাখি ওইভাবে লুকায় রাখবি, সংরক্ষণ করে রাখবি। আব্বা এটা কি ধরনের কথা বলেন আপনি? এটা কি শোনা গয়না নাকি যেটা সংরক্ষণ করে রাখবো? বুদ্ধিমান মানুষ হয়ে একটা বেকুবের মতো কথা বলেন না। আমি এত কথা বুঝি না। তোর খাটের নিচে ওই মায়ের জন্য বিছনা পেতে দিবি, ওইখানেই থাকবে। গ্রামের লোক বাড়িতে আসলে কাউকে দেখবো না, সন্দেহ করবো না। ধ্যাৎ, দেখ কি, আর একটা মেয়ে মানুষ কি খাটের নিচে রাখুন যায় নাকি? এটা কেমন কথা করেন আপনি? কেউ যদি জিজ্ঞাসা করে কবি কি, কমু যে এটা আমার মামা তো বউ। এটা কি কইলি? মামা তো বউ আবার কি? মামা তো বউ মানে বুঝলেন না আব্বা? মানে আমার মামার মেয়ে, তারে আমি এবার বিয়ে করছি। মানুষ তাহলে বুঝবো যে মামা তো বউ। অন থেকে তার আর চুরি করা বউ বলা যাবে না আব্বা, মামা তো বউ বলতে হবে, মানে আমার। চোর হইলে কি বুদ্ধি আছে? এই কথা কইলে আসলে এই মানুষ তো সন্দেহ করবো না। বোমা, এই যে এই শাড়িগুলো তোমার জন্য নিয়ে আসলাম। নতুন তো কিছু কিনতে পারি নাই, এগুলি তুমি কয়েকদিন পরো। হ্যাঁ সমস্যা নাই আম্মা। ইয়ে বোমা, তুমি যে চুরি হয়ে গেছো এই সংবাদটা কি তোমার বাবা মা জানে? আম্মা, আপনি চ্যাম্পিয়ন চোরের মা হয়ে এটা কি ধরনের কথা বললেন? আমার আব্বা আম্মা যদি এতক্ষণে জানতো যে আমি চুরি হয়ে গেছি, তাইলে আমার থানা পুলিশ করে নিয়ে যেত না, বাড়িতে নিয়ে যেত তো। হ, কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো, কিন্তু কিন্তু তুমি কি ফোন করে তোমার বাবা মারে কিছু কও নাই যে তুমি চুরি হয়ে গেছো এরকম? আম্মা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আমি আমার আব্বা আম্মারে কি জন্য ফোন করে বলবো যে আমি চুরি হয়ে গেছি? আব্বা এতদিন ধরে যে এত কিছু চুরি করে, কোন চুরির মাল কি নিজের মালিককে ফোন করে কইছে যে আমি চুরি হয়ে গেছি? সেই সব জিনিসের সাথে কি তোমার তুলনা হয়? হয় না। আম্মা, আমার নিয়ে আপনি একদম ভয় পান না। আমার যেহেতু চুরি করে এই বাড়িতে আনছে, আমি এখান থেকে কোথাও যাইতেছি না, মেয়ে নেই থাকুন। আমিও তো চাই বৌমা তুমি এই বাড়ির পুত্রবধূ হয়ে থাকো, কিন্তু আমার মনে তো তোমার নিয়ে অনেক ভয়। কিসের ভয় আম্মা? তোমার এত কাছে পাইয়াও হারাবার ভয়। তোমারে তো আমি পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে দিছি। কিন্তু আপনি স্বীকৃতি দিলে কি হবে? আব্বাই তো এখনো দেয় নাই। হ্যাঁ, আমার চুরি করা বউ হিসেবে বিবেচনা করে। না না, তুমি এত চিন্তা করো না, সেও সময় হইলে তোমারে পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে দিবে। আচ্ছা আম্মা, এখন বলেন বাড়ির কি কি কাজ আমার করতে হবে, কি কি কাজে হেল্পিং লাগবো? আরে তুমি কি কথা বলো? তুমি হচ্ছে এই বাড়ির নতুন বউ, তার উপরে আবার চুরি করা বউ। তোমার এই ঘরের থেকে বাইরে হওয়াটা ঠিক হবে না। তুমি কয়েকদিন এই ঘরের মধ্যেই থাকো, রেস্ট নাও, তারপর ধীরে সুস্থে বাইর হইয়া আমারে তুমি সাহায্য করো। কিন্তু আমার আপনি রান্না বান্না করে খাওয়াইবেন, আপনার কষ্ট হইব না আম্মা? কিরকম কথা বললা? তুমি যদি আমার মেয়ে হইতা তাইলে তোমারে আমি রান্না করে খাওয়াইতাম না? হ্যাঁ আম্মা, আপনি একদিনে আমার এত আপন করে নিছেন, আমি না ভাবতেই পারতেছি না। কি মনে হয় তোমার? হ্যাঁ কি মনে হয়?
ভাগ্যক্রমে তুমি যখন এই মায়ের বুকে এসে পড়ছো, আমি তোমারে বুক দিয়ে আগলায় রাখবো, কোনোদিন কোথাও যাইতে দিব না। আমার সোনা বৌমা, কত লক্ষ্মী বৌমা রে তুমি। থাকো বৌমা, হ্যাঁ আরাম করো, আমি চাই। কই নতুন বউ, তেলের বাড়িটা ধরো, তেল ডালো। কেন? আরে বাবা রে, তোমারে চুরি করে আমি তো মাইন কাছিবার মধ্যে আছি। আমার আব্বা এখন তার প্রফেশন আমার উপর চাপাই দিতে চাইতেছে। এখন আমি যদি তোমার ভরণ পোষণ নেই, তাহলে তো আমার ওই চুরি বিদ্যে যাওয়ানি লাগবো। আজকের থেকে আমি চুরিতে জয়েন করতেছি। এর লিগে তুমি আমার ভালো করে তেল টেল মালিশ করে দিবা। যদি ধরা পড়ি তারপরে যদি পিছলায় বাইরে যেতে পারি। না মানে ওই, আরে তুমি আমার ভবিষ্যতে বউ হইবে না, আগে থেকে ট্রেনিং করতে থাকলে সব সুবিধা হইব। আসো আসো, তেল মালিশ করো। আচ্ছা আম্মাই ওকে প্রতিদিন আব্বার এমন তেল মালিশ করে দেয়? অবশ্যই তেল মালিশ করে দেয় আব্বারে, কারণ এইটা আমাকে বংশ পরম্পরা প্রফেশন। আচ্ছা প্রফেশনটা চেঞ্জ করা যায় না? মানে এই প্রফেশনটা না আমার ভাল লাগে না। এটা তুমি কেমন কথা কইলা বউ? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই প্রফেশনে ছিল সারা জীবন, তারা সারা জীবন চুরি করে গেছে। আমি যদি চুরি না করি তাহলে আমাকে ঐতিহ্য কেরা ধরে রাখবো। আচ্ছা আপনি কিছু মনে না করলে আমি আপনার কিছু টাকা দিই, আপনি একটা বিজনেস শুরু করেন। তুমি টাকা পাইবে কই? এই যে আমার গলার হার আছে, এটা বেচে দিন। না না, তোমার এই হার আমি ব্যস্ত দেব না। এই হার আমার কাছে অনেক স্পেশাল হার, কারণ এই হার চুরি করতে গিয়ে আমি তোমারে পাইছি। যাই গে, ওসব কথা বাদ দাও, এখন তাদের তেল মালিশ করো তো। আব্বা আমার লিগে খারাপ হয়েছে, পরে আমার চিল্লাচিল্লি করবো। আমি পারুন না, আমার লজ্জা করে। ইস, ট্রেনিং কলেজে এসে লজ্জা করতেছে, আর বিয়ার পরে না জানি কত লজ্জা করবো। আচ্ছা ঠিক আছে, দাও আমি নিজেই তেল মাইখালি। না থাক, আমি পারবো তো নাকি আবার লজ্জা পাইবা? তো লজ্জা করতেছি। আচ্ছা আমি আরেকদিকে তাকে থাকি এরকম করে। কত দেরি করতেছে রেডি হইতে? আরে একটু রেডি হইতে এতক্ষণ সময় লাগে নাকি? আকাশ ফর্সা হয়ে যেতেছে, কখন চুরি করতে যাবো? কোনো তো আপা, এত দেরি লাগে আসতে নাকি? আব্বা আপনি একটা বিবেক ছাড়া কথা বলতেছেন। ঘরে আমার নতুন বউ, তার কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসতে সময় লাগে না? কিসের নতুন বউ? মাইনসের বউরে চুরি করে নিয়ে আইছস, এখন কইতাছস নতুন বউ। তার কাছ থেকে আবার দোয়া আশীর্বাদ নিতে হইবে। আব্বা আপনি কিন্তু এখন আবার ফাউল কথা বলতেছেন। সে এখন আমার ওয়াইফ, চুরি করতে যাওয়ার সময় তার দোয়া আশীর্বাদ আমার বিশেষ প্রয়োজন। এই, আমি যে এত বছর ধরে চুরি করতেছি, তোর মায়ের কাছ থেকে জীবনে কোনোদিন দোয়া নিছি? এর লিগে আপনার এই অবস্থা। আপনি সারা জীবন ধরে খালি চুরি করতেছেন, জীবনে কিছুই করতে পারেন না। আমরা গরিবই রয়ে গেছি। ইচ্ছা করতেছে মানজার মধ্যে লাথি দিয়ে মানজাটা বাইকা দেই, তুই ছাড় দাঁড়াইতে পারবি না। মিজাজটা কিন্তু আমি চেক দিয়ে রাখতে পারতেছি না। আব্বা আপনি এত উত্তেজিত হয়ে যেতেছেন কিসের জন্য, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এত সুন্দর একটা বউ রেখে আমি চুরি করতে যাইতেছি, ধরা পড়লে 6 মাসের কম কি ছাড়া পামু? 6 মাস জেল খাটতে হইব আমার। 6 মাস পরে এই বউরে দেখবো, তারপর আপনি আজে বাজে কথা বলতেছেন। বুঝতে পারছি, তোরে দিয়া চুরি বিদ্যা হবে না। তুই নারীর মোহে পড়ছস। চুরি একটা শিল্প মনে রাখবি। আপনার ইতিহাস আমি খুব ভালো করেই জানি। আপনি আমারে বিয়া করার পরে 1 মাস 13 দিন ঘরের থেকে বাইরন নাই, আর আমার নতুন বউ ঘরে এসে 1 দিন হয় নাই আপনি আমারে নিয়ে চুরি করতে যাইতেছেন। এই যে, তোর মাই তোরে নষ্ট করতেছে। উচিত কথা বলছি, এখন তোর মাই তোরে নষ্ট করছে। আপনি উল্টা আমার নষ্ট করতেছেন। নিজে তো ছোটবেলার থেকে চুরি করতে করতে চুরি হয়েছেন, এখন এই যে নিজের ছেলে তারও আপনি চোর বানাইতেছেন। নতুন বিয়া করছে এই ছেলের নিয়ে আপনি যাইতেছেন চুরি করতে, তো কে নষ্ট বানাইলো? বেশি কথা দা বাড়াইয়া তাড়াতাড়ি চল। চলেন। এই দাঁড়া, আরেকটা ইম্পর্টেন্ট কথা। আবার কি ইম্পর্টেন্ট কথা আব্বা? যেই বাড়িতে চুরি করতে যাইতেছি, ওই বেটার বউ অনেক সুন্দরী শুনছি। তারে দেখা আবার তারে চুরি করে আনিস না। ওরে আব্বা আপনি আবার বিবেক ছাড়া কথা বললেন। আপনার ঘরে বউ আছে, আমার ঘরে বউ আছে, এত বউ দিয়ে আমরা কি করব? আমাদের দরকার টাকা পয়সা, সোনা দানা। আমরা চুরি করলে টাকা পয়সা সোনা দানাই চুরি করবো। আসেন চল। আমি চাইতেছি আপনি আমার দোয়া করে দেন। আল্লাহ রে, আকাশ করিস না। দেখেন আমি কি করি। ঠিক আছে।
আব্বা সবাই ঘুমাইতেছে। তুমি এইসো, তুমি না কয়ে গেলা আজকে রাতে বাড়িতে ফিরবা না, কি কাজ আছে? আবার আইসোছে? আচ্ছা ঠিক আছে, আইসো যখন ভালো হয়েছে, ঘুমাও। এতক্ষণ তুই কি করে? এতক্ষণ তো লাগার কথা না। এই হারামজাদা আমি কইলাম হয়ে যাই, না তুমি পারবা না। কি যে ও পারতেছে আল্লাহ জানে। কাম সারা আমার কি শুধু বউরাশি? আমি চুরি করতে আসলেই আমার কপালে শুধু বউ জুটে। এখন ওই মহিলা না ঘুমানো পর্যন্ত তো আমি এখান থেকে যাইতেও পারবো না। আল্লাহ জানে আব্বা বাইরে কি করতেছে। কোন আবার আকাশ করতেছে, ধরা না কইরা যায়। আমি যাই দেখি। শয়তানের বাচ্চা শয়তান, কি করতে পাঠাইছে আর কি করতেছে? ওই বালি, ওই বালি, অনেক আব্বা ওই দিকে আইসস তুই, এদিকে আইসস কেন? আব্বা আপনি দিকে না ওদিকে দিলেন কে? আরে কথা, ঢোকানোর সময় তো ভিতরে দিয়া দরজা বন্ধ থাকে, বাইরে হওয়ার সময় তো দরজা খুললাই বাইরে হওয়া যায়। এমনি আসল লাগে থাকি। তুই তো আমার শিকার নেই, তাড়াতাড়ি চলেন বাইরে খাওয়ানোর আগে। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। আম্মা আম্মা তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। আব্বা আমার মেরে ফেলাইবো। আম্মা তুমি সরে না, কিন্তু আব্বা কিন্তু ঘটনা ঘটায় ফেলাইবো। আরে কি হইছে? কন্যা খুইলা কি হয়েছে এই হারামজাদারে জিজ্ঞেস করো, কালকে রাতে কি করছে? আবার কি ঘটনা ঘটাইছে? মিথ্যা কথা, সব মিথ্যা কথা আম্মা। মিথ্যা কথা না? হ্যাঁ, বাড়ি দিলে তোর মিথ্যা কথা সব বাইরে দিব। ফাজিলের ফাজিল এর আগে চুরি করতে গিয়ে একজনের বউ চুরি করে নিয়ে আইছে, আর কালকে চুরি করতে গিয়া
এক বেটার বউর সাথে শুয়েছিল। হায় হায় হায়, কি কইতেছে এইসব কথা? এগুলো সব মিথ্যা ঘটনা, সাজায় সাজায় বলতেছে। সব মিথ্যা কথা। আমি যদি গিয়া তোর পায়ে ধরে টান না দিতাম সকালে তো ধরা খাইতি। কি ঘটনা ঘটাইতেছিস বারবার চুরি করতে গিয়া? আম্মা, আমি কোনো ঘটনা ঘটাই না, আমার সাথে ঘটনা ঘটে যায়। আমরা যে কালকে রাতে চুরি করতে গেলাম ওই গৃহস্থের বাড়িতে, গৃহস্থের বেটার বউ আন্ধারের মধ্যে আমার তার স্বামী মনে করছে। স্বামী মনে করে সে আমার নিয়ে বিছানায় শুয়ে পড়ছে। আমি এবার কি করছি, চালাকি করে বলি নাই যে আমি তোমার স্বামী না। স্বামী না যদি বলতাম তাহলে তো সে লোকজনটাকে আমার মাইরা ধরাই দিত। আমি তখন শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে আমি একসময় ঘুমাই গেছি, আব্বা আমার ডাক দিয়ে নিয়ে এসেছে। হায় 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 হায়, এই চুরি করতে গিয়া প্রত্যেকবার তোর সাথে বউ ঘটিত ঘটনা কেন ঘটে? সেটা আমি বলবো কি কইরা? কেমনে বলবি? তোরে আজকে আবার মারতে আসে। আম্মা, আম্মা আমারে বাঁচাও। আম্মা, আমি কিন্তু ধারণা বাড়ি দেবো। আজকে আয় বাড়িতে, দেখাইতেছি তোরে। এই যে তোমার লাই পায়ে পায়ে পোলাটার এই অবস্থা হয়েছে। আপনার কয়টা বউ লাগে? হ্যাঁ, চুরি করতে গেলে বউ চুরি করতে মন চায়? বিশ্বাস করো, একমাত্র তুমি ছাড়া অন্য কাউরে আমার জীবনে কোনোদিন চুরি করতে ইচ্ছা করে নাই। খবরদার, আপনি আমার সাথে আর কথা কইবেন না। আমি কালকে যাবো গায়ে বাড়ি ছেড়ে। সিসি, তুমি এই কথা কইও না, আমার ছেড়ে যাও না, তোমার আল্লাহর দোহাই লাগে। বিশ্বাস করো, কালকে যে ঘটনা ঘটছে, ঘটনা আসলে মিথ্যা না। ধরা পড়ার ডরে আমি একটা বেটির লগে শুয়েছিলাম। এছাড়া আর কিছু করেন নাই তো? তুমি আমার বিশ্বাস করো না? আপনার মতো বউ রে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতাছি না। বুঝছি, আমি চুরি করি তো তুমি আমার চোরই মনে করো, আমার তুমি বিশ্বাস করো না। মানুষ হিসেবে আসলে আমি তোমার অযোগ্য। আমি তো ওইভাবে কই নাই। আপনি চোর ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভালো। আমার কথা কিছু মনে করেন না। আসলে আমি আপনার অনেক ভালোবাসি তো, সেজন্য অন্য কেউ আপনার দিকে হাত বাড়াইবো সেটা আমার সহ্য হয় না। সত্যি তুমি আমার ভালোবাসো? ভালোবাসি না তো কি, বোঝেন না? আপনি আমার চুরি করে এই বাড়িতে নিয়ে এসেছেন। আমি যদি আপনার ভালো না বাসতাম তাহলে কি চুপচাপ করে বয়ে থাকতাম, সিরিয়াসলি করতাম না? আমি আপনারে সত্যি অনেক ভালোবাসি। আপনি বোঝেন না নাকি ভালোবাসা বোঝার মনই নাই আপনার? আসলে চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে তো, ভালোবাসা বোঝার সময় কই। খিদা লাগছে, সারাদিন পলে আছিল। সাথে কি কেমন আপনি লুকায় থাকেন যান। তুমি খাওয়া চুরি করে নিয়া। আপনি সব সময় আমার ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেন, চিলাপাল্লা করেন। এই যে সকালবেলা বাড়ি থেকে বাইর করে দিলেন, এরপরে ছেলেটা কোথায় গেছে, খাইছে না খায় নাই, সারাদিনে কোনো খোঁজ নিয়েছেন? আমার কোনো খোঁজ নেওয়ার দরকার নাই। এমনিতেই আরেকজনের বোরে উঠাই দিয়ে আইছে সে। কালকে কি করছে, গিয়ে আরেকজনের বোর পাশে গিয়ে শুয়ে পড়ছে। এগুলা কি? আরে আপনারা তো বুঝাই কইলো যে কেন এই ঘটনাটা ঘটছে, তারপরে না বুঝার মতন করতেছেন। বারবার একই ঘটনা ঘটে নাকি? আমি তোমারে কইছি না তোমার পোলা চুরি বিদ্যা শিখতে চায় না, শিখতে চায় নারী বিদ্যা। সেই নারী বিদ্যাই ফলাইতাছে। একদম বাজে কথা কবেন না। সারাক্ষণ আমার ছেলের পিছনে লেগে আছে, খালি ওরে নিয়ে খারাপ খারাপ কথা বলে। কখন একটা ভালো কথা বলেন না আপনি? ভালো কেস কাজ করলে তো ভালো কথা কব। হ্যাঁ, তোমারে কইছি না ওরে শয়তানে গুতায় সারাক্ষণ। আমি কি করি? হ্যাঁ, ছেলেটা কই গেল, ঠিক মতন খাইতেছে না, খায় নাই, কি করতেছে না করতেছে কিচ্ছু জানি না। আচ্ছা একটা কথা কই, মানে ছেলেও রাজি, মেয়েও তো কেমন খারাপ কিছু কয় নাই, মানে ও তো রাগারাগিও করে নাই, কান্নাকাটিও করতেছে না। আমি বলতেছি কি, একটা ভালো দিনক্ষণ দেখে ওদের বিয়ে দিয়ে দিই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, কেউ কিছু কইতে পারবো না, আর এরকম লুকায় লুকায় রাখতে হবে না। তুমি কি আবার আগুনে ঝাঁপ দিতে কও? হ্যাঁ, তুমি বুঝতেছো তুমি কি কইতেছো? কার না কার বউ উঠাই নিয়ে আইছে আমরা কিচ্ছু জানি না। এই মেয়ের বাপ মা আছে কিনা, থাকলে কোথায় কি করে কিচ্ছু জানি না। তারপরে বিয়ে দিয়ে দেওয়ার পরে তো মানুষ সব জানতে পারবে, যাই না খবর তো তাদের কাছে পৌঁছায় যাবে। দুই দল আইসা যখন আমাদের ধরবে, সারা গোষ্ঠী শুদ্ধা জেলের ভাত খাইতে হবে। আরে বুঝতেছেন না কেন? মেয়ে তো আর ছোট কচি খুকি না, সে তো বড় হয়েছে। আপনি জানেন না 18 বছর হয়ে গেলে মেয়েদের একটা ইয়ে আছে, মানে বক্তব্য আছে। 18 বছর হয়ে গেছে, তোমার পোলা তো বিদেশে থাকে, এই মাইও বিদেশে থাকে, আমরা বিদেশে থাকি। 18 বছর হয়ে গেলে কেউ কিছু করতে পারবো না।
তুই সজানের বাচ্চা রে। আপনি যদি দিনের বেলা পড়ে পড়ে ঘুমাইবেনি তাহলে আমার চুরি করে আনছিলেন কেন? হ্যাঁ, আপনি আমার যেখান থেকে নিয়েছেন ওখানে থুয়ে আহেন, আমার আর ভালো লাগতেছে না। আরে বুঝতেছো না কেন চুরি করাবো? রাইতে আবার আব্বার লগে চুরি করতে যাওয়া লাগবো, এলে একটু ঘুমাই লইতেছি। আপনি আমার দিনের বেলা সময় দিবেন না, ঘুমাইবেন, রাতের বেলাও সময় দিবেন না, চুরি করতে যাবেন গা, তাই না? আমার চুরি করার মানেটা কি? আমি কিন্তু একদম বাপের বাড়ি যাবো গা। আরে কি কও না কও, বাপের বাড়ি কও আর শ্বশুর বাড়ি কও, এটাই তোমার একমাত্র বাড়ি। আপনারে একটা বিষয় সতর্ক করে রাখি। কি বিষয়? চোরের উপরেও কিন্তু চোর আছে। আপনি যে রাতের বেলা আমার রেখা চুরি করতে যান আর দিনের বেলা আমার রেখা পরে পরে ঘুমান, তখন কিন্তু অন্য চোরাইয়া আপনার বাসা থেকে আমার চুরি করে নিয়ে যাইব। আমি কিন্তু এক লোকে যাবো গা, আমি কিন্তু কোনো কিছু জানি না, আমার তখন দোষ দিয়ে কোনো লাভ হইব না। আরে কি কইতাছো না কইতাছো, অন্য চোরায় চুরি করে নিয়ে যাইব আর তুমি তার লগে যাইবা কি লিগে? তোমার একটা কথা আমি শিওর কইরা রাখি, চোরের বাড়িতে কোনো সময় চোর আহে না, চোরের বাড়িতে আহে পুলিশ। আপনারে কে কইছে চোরের বাড়িতে চোর আসে না? কেন কথা শুনেন নাই? চোরের উপর বাটপাড়ি, আপনার উপরে বাটপাড়ি করে আমার নিয়ে বাইকে যাইব আরেকজন, তখন কিন্তু আপনি আফসোস করবেন। আমার বাড়িতে যদি কোনো চোর আহে এর একদম গুছাতে মাইরা নাক মুখ ফাড়াই ফেলাম। হইছে, আর পপকার লাগবে না। আপনি রাতের বেলা চুরি করেন, মানা করছি আমি। একটু দিনের বেলা তো আমার একটু সময় দিতে পারেন, আমার নিয়ে একটু মেলায় ঘুরতে যেতে পারেন, এদিক ওদিক যাইতে পারেন, ভালো মন্দ খাওয়াইতে পারেন। শুনে নান ঘুমাই লইব না, আমার নিয়ে ঘুরতে যাইতে হইব। কয়ে গেলাম। আল্লাহ, বউ চুরি করে কোন বিপদে পড়লাম। দিনে তো বউ ঘুমাইতে দেয় না, রাত্রে আব্বাই ঘুমাইতে দেয় না। উঠছি। আমি এই যে এখন তোমার নিয়ে বাইরে ঘুরতে যাম। আইতাছি। কি ব্যাপার, আপনি ঘুমাইতেছেন না কেন এখনো? না ঘুমাইলে রাত্রে চুরি করতে যাইতে পারবেন? তোমার পোলা কার না কার একটা বউ আইনা বাড়িতে রাখছে, এই চিন্তাই তো আমি ঘুমাইতে পারি না। আবার ওরে যদি সাথে নিয়ে যাই, দেখা যাবে যে আরো 2-4টা বউ ঘরে নিয়ে আসছে। আপনি যত সহজে বলতেছেন, বউ চুরি করা কিন্তু অত সহজ কাজ না। কাজের কাজ কিছুই পারে না, খালি আছে শয়তানির তালে। আমার কি মনে হয় জানো, চুরি করতে গেলে ওরা শয়তানে গুতায়। এত রাগ করতেছেন কিসের জন্য? একদিন দেখেন ধীরে ধীরে ও চুরি বিদ্যা শিখে যাবে। হ্যাঁ, ততদিনে আমার 12টার কাটা 13টায় গিয়ে ঝুলবো। শুধু শুধু রাগ করেন। আমার ছেলে কি চুরি বিদ্যার ডিগ্রি করছে? হ্যাঁ, তোমার পোলা চুরি বিদ্যায় মাস্টার ডিগ্রি করা। আচ্ছা, তাইলে আমার ছেলের আপনি কি করতে বলেন? ওরে বইলা দিবা, চুরি করতে গিয়া কারো বউয়ের দিকে নজর না দেয়, আর সেইটা যদি করে ওরে কিন্তু আমি কোপায় মাইরা ফেলাবো। আচ্ছা, আপনি তো রাগ করেন কেন? রাগ না করে ছেলের ডাইকে একটু বুঝাইলেই তো হয়। কেন সে নিজে বুঝতে পারে না? তার মাথায় গিলু নাই, সে কিছু কচি খোকা। হয়েছে, থামেন এখন, ঘুমান। ঘুমের থেকে উঠে চুরি করতে যান, যাওয়ার সময় মানিককে সঙ্গে নিয়ে যায়। ঠিক আছে,
আইসকা যদি আবার এই কাজ করার চেষ্টা করে আমি কিন্তু ওই জায়গায় ওরে মাইরে ফেলাম। হ্যাঁ, চুরি করতে গিয়ে দুই বাপ বেটা দুইজনই মারামারি করেন, তারপরে পুলিশ এসে দুইজনে ধরে নিয়ে যাক। যত সব। মেজাজটা কর। কি এত সকাল সকাল? বেলা থাকতে থাকতে দেখি আপনি চুরির প্রস্তুতি নিতেছেন। আরে সন্ধ্যায় তো আর বেশি দেরি নাই, আব্বাই ঘুমাইতেছে, ঘুম থেকে উঠাই তাড়াহুড়া শুরু করে দিব, আমার বকাবকি করবো, এর লেগে আমি আগের থেকে রেডি হয়ে থাকতেছি। ভালো করছি, আমিও যাবো। তুমি কই যাবে? আপনার লাগে চুরি করতে। কি কি কইলা তুমি? তুমি আমার লগে চুরি করতে যাইবা? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আপনি 1 লাখ চুরি করতে গেলে তারপর কান নাকার বউরে চুরি করে বাড়িতে নিয়ে আইবেন, ওই রিস্ক আমি নিতে পারুম না। আমি আপনার লগে যাবো, আপনার 1 লাখ এখন যাইতে দিতেছি না। আরে আমি একবার না হয় একটা ভুল করছি, আমি কারে ধরছি, আমি চুরি করতে গেলে কারো বোর দিকে জীবনে আমি তাকাবো না। বিশ্বাস নাই আপনারে দিয়া কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। আমি আজকে রাইতে যাইতেছি, এটাই শেষ কথা, ফাইনাল। জীবনে কোনোদিন শুনছো চোর চুরি করতে গেছে লগে করে বউ নিয়ে গেছে? চুরি অনেক কঠিন কাজ, এগুলো ভয়ের কাজ, অনেক সাহস লাগে। আমার অনেক সাহস আছে, ভয়ের কি? আপনি আছেন লগে, শ্বশুর আব্বা আছে, সমস্যা কই? ইস, আমার আব্বা যদি জানে তুমি আমার লগে চুরি করতে যাইতে চাও, তাহলে তো আমার বাইরে তক্তা বানায় ফেলবো। আব্বার ব্যাপারে আমারে বুঝতে দেন না, আমি আব্বারে সেটিং দিব, কিন্তু আমি আপনার লগে যাম। কি কয় এগুলো? আমি তো তোমার কোনোভাবে বুঝাইতে পারতেছি না, এটি মেগো কাম না। আমারে বুঝান লাগবো না, কইলাম না? এত বুঝে কোনো লাভ নাই। না তেল মালিশ দেন। তুমি কি কইতেছো বুঝতেছো? বুঝছি, শুরু করেন। এমন ভাবে দিবেন যাতে ধরলেও পিছলা। পারবো না, তুমি নিয়ে যাও। আব্বা তাড়াতাড়ি চলেন। এই শয়তানের বাচ্চা শয়তান, কি করছিস এগুলি? খাতা বালিশ আনছিস কেন? দামি জিনিস হইছে না? আব্বা আপনি কিন্তু বিবেক ছাড়া কথা কইতেছেন। ঘরে আমাকে নতুন বউ না, কাঁথা বালিশ লাগবো কি লাগবো না? আসেন। অনেক গৃহস্থের গায়ের থেকে কাঁথা টাইনা নিয়ে আইসো, ঘুম ভেঙে যাবো, উঠে যাবো। তা আরে এই জন্য তো বলতেছি তাড়াতাড়ি চলেন, আসেন। কেমনে যাবো? আমার তো হাত খালি, আমার কিছু চুরি করতে হইব না। আপনি আমার চুরি করতে আরে আমার পোলা কই? আরে তোমারে যে এতবার কইরা কইলাম যে তোমার ছেলেরে নিয়ে আমি চুরি করতে যাব না, তুমি তো আমার কোনো কথা শুনলা না। এখন হইছে না, ধরা খায় বসে রইছে। হায় হায় হায়, আপনি কি বলতেছেন এইসব? আমার ছেলেটারে একলা রাখে আপনি চলে আসছেন? এতক্ষণে তো পাড়া প্রতিবেশীরা আমার ছেলেটারে মারতে মারতে মনে হয় মাইরেই ফেলছে। আল্লাহ, কত বড় সর্বনাশ হয়ে গেল। আর আপনি কেমন না আমার ছেলেটারে ওই বিপদের মধ্যে একলা রাখে চলে আসছেন? কিরকম সাংঘাতিক অবস্থা! আরে আরে আমার ছেলেরা আমার চোখের সামনে আমি দেখলাম তোরে বান্ধা রাখছে। আরে আমারে না জিগায় তোমার বৌমারে জিগাও। বোমা, সেই গৃহস্থরা ওরা ধরছে, এরা তো খুব খারাপ লোক, এরা তো সহজে ছাইড়ে দেওয়ার লোক না। আব্বা আপনি যে এত বছর ধরে চুরি করতেছেন, সেখানে শুনছেন যে চোর ধরা পড়ার পর কেউ আবার ছাইড়া দেয়? তাহলে আমার মানিকরে ছাইড়া দিল কেমনে? সেটাই তো আমার কারিশমা। তাইলে শোনেন, চোর গেছে চুরি করতে, ধরা পড়ছি গেরস্তের কাছে, আমি গেছি ডাকাত হইয়া। আমি চোর না ভাই, আমার আব্বাই চোর। আমি ট্রেনিং করতে আসছি, আমি একজন ছাত্র চোর। একজন ছাত্র চোরে মাইরা তার জীবনটা নষ্ট করেন না, ভবিষ্যৎটা নষ্ট করেন না ভাই। তোরে খান কান টানলে মাথা আসে, আগে ওরে কিলাও ইচ্ছা মতো, তারপর বাপে। না 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 ভাই, আমার ছেড়ে দেন ভাই। প্রাণে মারবেন না প্লিজ। কি পানি মারবেন না মানে? তাড়াতাড়ি বের করতে মারবেন না, দিচ্ছি সব সোনা জানা জিনিস তাড়াতাড়ি সব বের করে দিচ্ছি। একাই তুই বই গেছিস না, যা চাবিটা দিয়ে দাও, সোনা যা আছে বের করে দাও। আমার মাসুস কে? আমার মাসুস কে? আয় আমারে
কি চাকর মনে হয় তোর? তুই সব খোল, স্বর্ণ গয়না যা আছে টাকা পয়সা সব বাইর কর নিজে। এই যে এই কাপড় দিয়ে সব কিছু প্যাকেট কর। বিছনার চাদর আমার লাগবে দিয়ে নিয়ে পারি না ওই সময়। বাইরে সব বাইরে। কানে কি করছস? আমার শাশুড়ি বিয়ার সময় দিছিল খোল, স্বর্ণের চিহ্ন দিছিল। খোল, একদম কিছু দিমু কিন্তু। শাশুড়ি শোনা দাদা ভাইকা। এরকম চুরি কি ইমিটেশনের? হ, তোর ওদের বিশ্বাস নাই, দেখ চুরিও দেখ, পরেরটা পরে দিতে। খোল খোল। আমার খারাপ হচ্ছে কি? বাইকা বাইকা। দিমু পোস দিমু, একদম চিৎকার করবি না। ভালো করে বান। হাই হাই হাই, কয় কি সোরের পোলার বউ দেখি ডাকাই। আব্বা শুনেন, আজকের পর থেকে আপনারা আর চুরি করেন না, চুরির পেশাটা বাদ দেন। আল্লাহ আপনাকে সুস্থ সবল হাত পা দিছে, শরীর দিছে, একটু কষ্ট করে উপার্জন করে তারপর কামান। আর আপনার পোলার কথা চিন্তা করেন, আজকে যদি সে ধরা খাইতো সত্যি সত্যি, সকালবেলা তার কি অবস্থা হইতো? বৌমা কিন্তু ঠিক কথাই বলছে। আমার একটা মাত্র পোলা, মাইন্ডের হাতে মাইন্ড খেয়ে যদি আমার পোলা মরে যেত, আমাদের কি অবস্থা হইতো কত। আজকের থেকে আমি আর আপনাদেরকে চুরি করতে যাইতে দিব না। দরকার হলে আপনারা রিক্সা চালাবেন, মানুষের বাড়িতে কামলা খাটবেন, তবু আপনাদেরকে আমি চুরি করতে যাইতে দিব না, আর দিবই না। আব্বারে ভালো করে বুঝাও, আমার নষ্ট করতেছে। আমার বুঝ হয়ে গেছে, আমার আর বুঝাইতে হবে না। আমি আর জীবনে কোনোদিন চুরি করুম না। এই যে আমি কানে ধরে প্রতিজ্ঞা করতেছি, জীবনে আর কোনোদিন চুরি করুম না, কাউরে চুরির পেছনে যাইতেও দিব না। আব্বা চুরি করা তো মহাপাপ, এত বড় পাপের কাম কেন করবেন? একটু কষ্ট মিষ্ট করে কাজ করে উপার্জন করবেন। এখন তো খুব বুঝতেছেন, আগে তো ঠিকই পারে না। এই, আমি তখন করি তো না। বুঝি। নজির আলী, এই নজির আলী চোর, নজির আলী এই কেডারে আমারে চোর করে ডাকে? এই, দাঁড়া, একদম পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। এদিকে স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমরা কাব্যের কসম খাইছি, আমরা আর চুরি করব না, আমরা এখন আর চোর নাই স্যার। চোপ, মেয়েটা কই? মেয়েটা? কোন মেয়েটা? যে মেয়েটাকে চুরি করে এনেছিস ওই মেয়েটা কোথায়? আমি করি নাই স্যার, কে করেছে? আমার ছেলে করছে মনে হয়। না, তোর ছেলে করেছে, তাহলে ওকে ডাক, যা ডাক। মানিক, 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 এই দেখ তোর বন্ধু আইছে কে? আরে কোন জায়গা কোন বন্ধু আইছে? আব্বা আপনারা কি কাম করলেন? বাপ হইয়া নিজের ছেলেরে পুলিশের হাতে ধরাই দিলেন। আমি কইছি তো, পুলিশ ভাইরে কইছি আমরা চুরি করা ছাইড়া দিছি। আমরা যে কসম খাইছি। এই তুমি তাহলে সেই নজির আলী চোর? স্যার, না স্যার, চুরি করা ছাইড়া দিছি স্যার, এখন শুধু নজির আলী স্যার। আর আমি মানিক। মানিক আমার ছেলে। ইনি সেই নজির আলী চোর। কিছুদিন আগে এক সন্ত্রাসীর বাগান বাড়ি থেকে একটা মেয়েকে চুরি করে এনেছিস। মেয়েটাকে কোথায় রেখেছিস সাফ সাফ বল। গেল চুপ করে আছিস কেন? বল। আব্বা আমি এইখানে। মারিক, মারিক তুই ঠিক আছিস? কোন ক্ষতি হয় নাই তো? আব্বা আমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তুমি ওনারে কিছু বলো না। উনি যদি ওই দিন বাগান বাড়িতে চুরি করতে না চাইতো, তাইলে তোমরা হয়তো আমার লাশটাও খুঁজে পাইতো না। কসকি যে সন্ত্রাসী তোরে বিয়ার আসর থেকে তুলে নিয়ে গেছিল, তারে তো আমরা ধইরা আইনে হাতে সোপর্দ করছি। এই তো কইছে কোন একটা চোর নাকি তোরে তুলে নিয়ে গেছে। তারপরে কত খুঁজা বুঝা জানতে পারলাম যে এই নজির আলী ছেলে তোরে চুরি করে নিয়ে আসছে সেই সন্ত্রাসীর কাছ থেকে। আব্বা উনি কিন্তু আমারে চুরি করে নাই, উনি বাঘের বাচ্চার মতো সন্ত্রাসীকে উপর ঝাঁপায় পড়ে আমারে বাঁচায় নিয়ে এসে কসকি আমার সম্মান রক্ষা করছে। আব্বা তার মানে মা, মানিক তোমারে চুরি করে আনে নাই? আব্বা আপনার ছেলে সেদিন চুরি করতে গেছিল ঠিকই, কিন্তু আমার বিপদ দেখে সন্ত্রাসীদের হাত থেকে আমারে বাঁচাইছে। হ্যাঁ আব্বা,
এই সত্য কথাটা আমি এতদিন আপনার কাছে গোপন রাখছিলাম। আমার আব্বার অনেক সহায় সম্পদ আছে, কিন্তু টাকা দিয়ে কোনোদিন তার ঋণ সে শোধ করতে পারবে না। সাব্বাস বেটা, আমি তো ভেবেছিলাম যে সন্ত্রাসীর কাছ থেকে তুই মেয়েটাকে চুরি করে এনেছিস, কিন্তু মেয়েটা যা বললো তাতে আমি বুঝলাম যে তুই বাঘের বাচ্চার মতো থাবা দিয়ে মেয়েটাকে ছিনিয়ে এনেছিস। তুই আসলেই একটা চ্যাম্পিয়ন চোর। আব্বা, আমি ভাবছিলাম ওনার মতো একটা ভালো মানুষকে আমি বিয়ে করে তোমার সামনে নিয়ে দাঁড়াবো। আব্বা সে চোরের ছেলে হইতে পারে, কিন্তু সে খুব ভালো মানুষ। আমি যে এই কয়দিন ছিলাম সে কখনো আমার দিকে খারাপ দৃষ্টি দেয় নাই, আমার সব সময় আগলায় রাখছে, কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে নাই। গিয়াস সাহেব, এই চোরের ছেলেকে আপনার পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার দিবেন সেটা আপনি জানেন। যে চোর নিজের জীবন বাজি রাখা আমার মেয়ের উদ্ধার করছে সন্ত্রাসী হাত থেকে, আমার মনে হয় সে সারাটা জীবন আমার মেয়েরে আলগায় রাখতে পারবে। সে চোর হোক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একজন চোর হইয়া যে নিষ্ঠা সততার পরিচয় দিছে, আমাদের ভদ্র সমাজে অনেক মানুষ এরকম পরিচয় দিতে পারে না। আমি হয়তো ওর ঋণ শোধ করতে পারবো না, কিন্তু সেই চোরটাকে আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর দিক নির্দেশনা আমি দিতে পারবো। বাবা রে, সারা জীবন চুরি করে যে অপবাদ আমি কামাইছি, আজকে তুই আবার সেই অপবাদ ঘুষাই দিলি রে বাবা। বাবা রে, তোর কারণে গর্বে আমার বুকটা একদম ফুলে উঠছে। তুই কিন্তু দেখাই দিলি বাবা, দেখাই দিলি যে মানুষের যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো পরিবেশে যেই কোনো ভাবে মানুষ ভালো কাজ করতে পারে। আমি তো ভাবছিলাম যে আরো 2-4টা বউ চুরি করে আমাদের বাড়ির মধ্যে একটা বউয়ের গোডাউন বানাবো। হ্যাঁ, কি বললেন আপনি? তুমি ভুল শুনছো, আমি বলছি যে আমি আমার বউর জন্য সুন্দর একটা বাড়ি বানাবো। না না বৌমা, ও কিন্তু আসলেই কথা এই কথাই কইছে, আরো 5-6টা বউ চুরি করে আনতে চায়। আম্মা দেখছেন আপনার কি কয়?